হাই, চলো আজকে আইসক্রিম বানাই। এই আইসক্রিমের রেডিমেড প্যাকেটটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম বেশ কয়েক মাস আগে। তো বানানো হচ্ছিল না, বাড়িতেই পড়েছিল। সেদিন হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম প্যাকেটটা শুধু শুধু পড়ে আছে, এটা দিয়েই বানাই। বাড়িতে দুধও ছিল, তো দেখো প্যাকেটের পেছনে কিন্তু প্রসেসিং লেখা ছিল যে কীভাবে করতে হবে। এটাকে 2 ঘন্টা ঠান্ডা করে নিয়ে তারপর আবার ব্লেন্ড করে তারপর আবার ফ্রিজারে সেট করতে দিতে হবে। তো এটার মধ্যে দেখছিলাম লেখা আছে যে একটু ফ্রেশ ক্রিম মেশালে ভালো হয়। যদি আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, আমি ফ্রেশ ক্রিম ছাড়াই কিন্তু পুরোটা বানিয়েছি। তারপর আমি সেট করার জন্য ওভানে ফ্রিজে রেখে দিয়েছি। আর তারপর রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ। এই ফ্লেভারটা ছিল হচ্ছে পেস্তা ফ্লেভারের। তো খেতে মোটামুটি ভালোই ছিল। আমার মনে হয় ফ্রেশ ক্রিম দিলে আরও ভালো হতো, ক্রিমি যে টেক্সচারটা আইসক্রিমের হয় সেটার মধ্যে ছিল না। ফ্রেশ ক্রিমটা দিলে হয়তো ভালো হতো। আর আমি কিন্তু এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম, তার জন্য ওপরটা এরকম হয়ে গেছে। খেতে মোটামুটি ভালোই ছিল। তো ভিডিওটা স্কিপ করো না, লাস্টে কিন্তু বোনের বার্থডের ভিডিওটা আছে। পরের দিন ছিল বোনের বার্থডের ভিডিও। আর এই যে সন্ধ্যেবেলায় ও মাথায় এই যে গোবর জল, সস, তারপরে ডিম, এইসব নাকি ওর বান্ধবীরা সবাই মাখিয়ে দিয়েছে। এইসব মেখে টেখে সন্ধ্যেবেলায় এরকম ভূত হয়ে এসেছিলো। তারপরে পরের দিন আমরা বিকাল বেরিয়ে গেছিলাম বোনের বার্থডে সেলিব্রেট করতে। একটা কেক কিনে নিয়েছে ভাই, তারপর বোন, আমরা সবাই মিলে, কিন্তু আর বেশি কেউ ছিল না। আমরা এই কয়েকজন মিলেই ওর বার্থডেটা সেলিব্রেট করতে গেছিলাম একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাওয়ার পর প্রথমে হচ্ছে কেক কাটিং হলো। কেক কাটতে এই যে দেখো এখানে কিন্তু এই কী বলে এটাকে, এই যে এটা জ্বালানোর ভিডিওটা কিন্তু আসতে পারেনি, যেহেতু ফ্যান চলছিল। জ্বালাতে এটা একদম সাথে নেমে গেছিলো। তো তারপরে এই কেকটা কিন্তু এগলেস ছিল আর ফ্রেশ ক্রিমের কেক ছিল, দারুণ টেস্ট ছিল কেকটার। আমরা কেক খেয়ে একটু খাবার অর্ডার করলাম। খাবারের মধ্যে ছিল আজকে বিরিয়ানি ছিল, তারপর চানা ছিল, লাচ্ছা পরোটা ছিল, এই যে চাউমিন, বাচ্চাগুলোর জন্য চাউমিন অর্ডার করা হয়েছিল। যদি ওরা শেষ করতে পারিনি, আমাকে আর বোনকেই খেতে হয়েছে। আর লাস্টে নাকি ওদের পিৎজা খেতে ইচ্ছা করছে। তো এই যে দেখো পিৎজা অর্ডার করেছিলাম আমরা। পিৎজা খেয়ে আমরা কয়েকটা ফটো তুলে নিজেদের মতো, তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পর বোন আবার বলছে যে সবই তো হলো, তাহলে আমার বার্থডের গিফটগুলোর ভিডিও কর। তো ওর রিকোয়েস্টেই যে ওর বার্থডের গিফটগুলোর ভিডিও করা হচ্ছে। তোমরা গিফটগুলো দেখো, আর এর মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। দেখো এবার যে এই যে পেনটা ওকে ভাই দিয়েছে, তো এটা ওর চ্যানেল খুব স্পেশাল ছিল। যাই হোক, এরপর যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এই নীল কুর্তিটা, এটা ওকে আমি দিয়েছি। এই কুর্তিটা ওর নিচে যে ব্রেসলেট মতো আছে, এই দুটো আমি ওকে দিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে একটা নাইটি। ও কিন্তু মোটামুটি বেশ অনেক কটা গিফটই পেয়েছিল, যদিও বাইরের কাউকে ইনভাইট করা হয়নি, এই বাড়ির লোকেরাই ওকে এত কিছু দিয়েছিল। তো জানিও তোমাদের কোন গিফটটা বেশি ভালো লাগলো। টাটা।